বসুর বয়ান রেকর্ড করা হয়েছে সেই খবরের দিকে। যাদবপুর কাণ্ডে শিক্ষামন্ত্রীর বয়ান রেকর্ড করা হয়েছে বলে লালবাজার সূত্রের খবর। কিভাবে হামলার শিকার পুলিশকে জানান ব্রাত্য বসু, এমনটাই জানা গিয়েছে। 1 মার্চ ঠিক কি হয়েছিল জানতে চায় পুলিশ, কি হয়েছিল যাদবপুরে জানতে চায় পুলিশ, এমনটাই লালবাজার সূত্রের খবর। যাদবপুর কাণ্ডে শিক্ষামন্ত্রীর বয়ান রেকর্ড করা হয়েছে বলে লালবাজার সূত্রের খবর। কিভাবে হামলার শিকার পুলিশকে জানান ব্রাত্য বসু, এমনটাই জানা গিয়েছে। 1 মার্চ ঠিক কি হয়েছিল জানতে চায় পুলিশ, কি হয়েছিল যাদবপুরে জানতে চায় পুলিশ, এমনটাই লালবাজার সূত্রের খবর। বিক্রম দাস আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। বিক্রম, কি খবর? দেখো, যাদবপুর বিশ্ববিদ্যালয় কাণ্ডে আমরা জানি যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দেশিকা দেওয়া হয়েছিল এবং তার ভিত্তিতেই কলকাতা পুলিশের তরফ থেকে একটি এফআইআর করা হয়েছিল, যেখানে ইন্দ্রানুজ রায়, যে আহত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তার অভিযোগের ভিত্তিতে এই এফআইআরটি করা হয়, যেখানে শিক্ষামন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর গাড়ির চালক এবং তার সঙ্গে সঙ্গে ওম প্রকাশ মিশ্রা, 3 জনের বিরুদ্ধে এফআইআর করা হয় কলকাতা পুলিশের তরফ থেকে। এবং সেই তদন্তেই তদন্তকারী আধিকারিকরা লালবাজারের তরফ থেকে যেটা সূত্রে জানানো হচ্ছে যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর তার স্টেটমেন্ট ইতিমধ্যেই রেকর্ড করা হয়েছে, অর্থাৎ তাকে পুলিশ এই নির্দিষ্ট মামলায় জিজ্ঞাসাবাদ করে তার সঙ্গে কথা বলে কি ঘটনা ঘটেছিল 1 মার্চ, তার গাড়িতে কিভাবে হামলার ঘটনা ঘটেছিল, কারা এই হামলার সঙ্গে যুক্ত ছিল, কি পরিস্থিতির চিন্তা তৈরি হয়েছিল এবং যাবতীয় তদন্তের বিষয়ে তার কাছ থেকে একটি স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে, এমনটাই লালবাজার সূত্রে জানানো হচ্ছে। ধন্যবাদ বিক্রম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।